চলে এসেছি রাজবাড়ি বাওয়ালিতে। আর এই হচ্ছে রাজবাড়ি। আমি তো ভীষণ এক্সাইটেড, আমি জানি আমার পাশাপাশি তোমরাও সকলে খুবই এক্সাইটেড। আজকে সারাদিন এখানে প্রচুর ঘুরবো, প্রচুর এনজয় করবো, আর হ্যাঁ সাথে লাঞ্চও করবো। আর এই যে ঠাকুর দালানটা দেখছো, এখানেই কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হয়। আমি এখন রিসেপশনে আছি। তো যারা যারা ভাবছো বাওয়ালি রাজবাড়িতে এসে স্টে করবে, তাদের আমি রুম ক্যাটাগরি আর কোন রুমে কি প্রাইস রয়েছে সেগুলো একবার ভাবলাম তোমাদেরকে বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। যারা যারা ফটো তুলতে ভালোবাসো, এখানে এসে তাদের আর আলাদা করে স্পট খুঁজতে হবে না। এখানে প্রত্যেকটা কর্নারই ফটোজেনিক কর্নার। এখানে না ঘুরতে ঘুরতে আমি ভাবলাম রাজবাড়ি বাওয়ালিতে আমি যেবার ছিলাম, কোন রুমে ছিলাম সেটা একবার তোমাদের দেখাই। যারা ভাবছো কলকাতার কাছে স্টেকেশন করবে বা দুদিনের জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে উইকেন্ড ডেস্টিনেশন খুঁজছো, তারা কিন্তু বাওয়ালি রাজবাড়িতে আসতেই পারো। এখানে না 5 রকমের থালি হয়। তো কি কি থালি রয়েছে আমি এখানে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকটা পজ করে করে দেখে নিও। থালির পাশাপাশি কোন থালির কি প্রাইস রয়েছে সেটাও আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দিলাম। চলো এবার খাওয়াটা শুরু করি। বাট তার আগে তোমাদের বলে দিই, যেহেতু এটা থালি, এই থালার মধ্যে যা যা দেখছো প্রত্যেকটা আইটেমই আনলিমিটেড। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আমি যাচ্ছি বাওয়ালি রাজবাড়ি। কলকাতা থেকে ডে ট্রিপে অনেক জায়গায় যাওয়া যায়, তার মধ্যে বাওয়ালি রাজবাড়িও একটা জায়গা। যদিও আজ থেকে 3-3.5 বছর আগে আমি অলরেডি একবার বাওয়ালি রাজবাড়ি গেছি, এবং সেবার গিয়ে আমি 2 দিন ছিলাম। আর সেবার না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে গেছিলাম, চুটি এনজয় করেছি। তো সেবার গিয়ে বাওয়ালি রাজবাড়িতে কোন রুমে ছিলাম বা বাওয়ালি রাজবাড়ির রুম ক্যাটাগরিগুলো কীরকম সমস্ত কিছু আমি ব্লগের মধ্যে শেয়ার করেছিলাম। যারা যারা ব্লগটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি, চেক করে নিতে পারো। এর আগের দিন আমি ডে ট্রিপে গেছিলাম টাকি, এবং টাকি আমি কলকাতা থেকে কিভাবে গেছি বা কতক্ষণ লেগেছে কলকাতা থেকে টাকি পৌঁছতে, টাকির সাইট সিইং কোথায় কোথায় করেছি, সমস্ত কিছু ব্লগের মধ্যে আমি ডিটেলে শেয়ার করে রেখেছি। তো তোমরা যারা যারা দেখোনি, এখানে দেখো আই বাটনে একটা লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে রেখেছি, তোমরা চেক করে নিও। টাকির ব্লগ অলরেডি আমার চ্যানেলে আমি লাইভ করে দিয়েছি। তো এখন বেজে গেছে সকাল 8:30। চলো এবার বেরোই, যেতে যেতে অনেক আড্ডা হবে। আমার বাড়ি থেকে মানে মুকুন্দপুর থেকে বাওয়ালি রাজবাড়ি হচ্ছে 32 কিলোমিটার, আর এখান থেকে বাওয়ালি রাজবাড়ি পৌঁছতে লাগবে 1.5 ঘন্টা। সামনে যে মন্দিরটা দেখছো, এটা রাধাকৃষ্ণের মন্দির। আমরা বাওয়ালি রাজবাড়ি কাছাকাছি চলেই এসেছি। আর যারা যারা আগে এখানে এসেছো, তারা তো রাধাকৃষ্ণের মন্দিরটা দেখে চিনেই গেছো। দূর থেকে যখন রাধাকৃষ্ণের এই মন্দিরটা দেখতে পাই, তখনই বুঝে যাই যে একেবারে রাজবাড়ির কাছাকাছি চলে এসেছি। আর মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে প্রথম যে লেফট টার্নটা, যেদিকে আমাদের গাড়ি টার্ন নিচ্ছে, ওই টার্নটা নিলেই প্রথম যে ডান দিকের বড় বাড়িটা, ওটাই রাজবাড়ি বাওয়ালি। এইমাত্র বাওয়ালি রাজবাড়িতে এসে পৌঁছেছি। দেখতেই পেলে খুব সুন্দর করে ওরা ওয়েলকাম করলো। আর এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, এটা হচ্ছে নুন চিনি লেবুর শরবত। তো চলো এবার নিজেও ঘুরি, তোমাদেরকেও চারিদিকটা ঘুরে দেখাই। তো যেহেতু আমি উইকডেজে এসেছি, একদম খালি খালি আছে। উইকেন্ডে আসলে মারাত্মক ভিড় থাকে, দেখতেই পাচ্ছ। আপাতত আমি ছাড়া আর কেউ নেই, বাট খুব সুন্দর লাগছে। চলো তোমাদেরকে দেখাই। ওয়েলকাম টু দ্য রাজবাড়ি বাওয়ালি, দ্য পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডে ট্রিপ ডেস্টিনেশন। বাওয়ালি রাজবাড়িতে ঢুকেই সামনেই যেটা দেখতে পাবে, সেটা হচ্ছে ঠাকুর দালান। তো এটা হচ্ছে ঠাকুর দালান, আর ঠাকুর দালানে উঠে সামনেই রয়েছে তুলসী গাছ। আর এই পাশটা হচ্ছে কোর্টইয়ার্ড। তো এখানে নিচেও রুম আছে, ওপরেও রুম আছে। যারা যারা এখানে স্টে করবে, নিচেও স্টে করতে পারো, ওপরেও স্টে করতে পারো, প্লাস ভেতর দিকেও প্রচুর রুম আছে। তো বুকিং ডিটেলস আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট প্লাস ফোন নাম্বার। তোমরা এখানে কল করে বা ওয়েবসাইটে গিয়ে বুক করে নিতে পারো। আর এই যে ঠাকুর দালানটা দেখছো, সকলেই এসে এখানে সেলফি তোলে। তো চলো আমিও কিছু সেলফি তুলে নিই।
ডাইনিং এরিয়া, আর ঠিক তার পাশে এদিকে রয়েছে দ্য পিয়ানো রুম। সো এই হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে অল টোটাল বসে 10 জন ডিনার করতে পারবে, বাট এটার জন্য সেপারেটলি বুকিং করতে হবে, এটার একটা সেপারেট বুকিং চার্জ আছে। আর এই রুমটার পাশাপাশি ভেতরেও একটা ডাইনিং এরিয়া আছে, বাট সেটা হচ্ছে কাপলদের জন্য। 2 জন বা ম্যাক্সিমাম 4 জন এখানে বসে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবে, তার জন্য আলাদা করে বুকিং করতে হবে। আর এই হচ্ছে পিয়ানো রুম। পিয়ানো রুম মানে ভেবো না যে ভেতরে গিয়ে পিয়ানো বাজাতে পারবে, পিয়ানো আছে ঠিকই, বাট এখানে লাঞ্চ, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট সার্ভ করা হয়। যখন থেকে রাজবাড়িতে এসেছি তখন থেকে এই কোর্টইয়ার্ডে এত সুদিং একটা মিউজিক চলছে, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। বাওয়ালি রাজবাড়িতে যারা যারা স্টে করে উইকেন্ডে, তাদের জন্য এখানে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়। এছাড়া উইকডেজে যদি প্রচুর গেস্ট থাকে, উইকডেজেও কিন্তু প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়, না তো নর্মালি উইকেন্ডেই করা হয়। তো এখানে গেস্টরা বসে, এই যে টেবিল চেয়ারগুলো দেখতে পাচ্ছ, গেস্টরা বসে এখানে প্রোগ্রামটা এনজয় করে। আর এই যে ঠাকুর দালানটা দেখছো, এখানেই কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হয়। আমি যখন এখানে স্টে করেছিলাম তখন প্রোগ্রাম দেখেছিলাম, ভিডিওর মধ্যে রয়েছে, আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। আর পেছনেই রয়েছে রিসেপশন, মানে এই হচ্ছে ঠাকুর দালান। ঠাকুর দালানের ঠিক অপোজিটেই এখানে রয়েছে রিসেপশন এরিয়া। এখানে এসে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে জেনে নিতে পারো। আচ্ছা, এবারে চলো জেলখানায় যাব। রাজবাড়ির যে জেলখানা, চলো তোমাদেরকে দেখাই। সেই হচ্ছে রাজবাড়ির জেলখানা। ওয়েলকাম টু দ্য ডানজিয়ান। রেনোভেট করে গেমস রুম করেছে। আমি এখন রিসেপশনে আছি। তো যারা যারা ভাবছো বাওয়ালি রাজবাড়িতে এসে স্টে করবে, তাদের আমি রুম ক্যাটাগরি আর কোন রুমে কি প্রাইস রয়েছে সেগুলো একবার ভাবলাম তোমাদেরকে বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, আমি যে রুম ক্যাটাগরিগুলো বলবো প্লাস রুমের যে রেটগুলো বলবো, সেগুলো কিন্তু উইকডেজেরই বলবো। আর উইকডেজে যে রেটগুলো বলবো উইকেন্ডে কিন্তু ভ্যারি করে। উইকডেজের রেট আর উইকেন্ডের রেট ভ্যারি করে। আর এই রেটগুলো আমি এখনকারই বলছি, কেন কি সামারে ওদের এক রকমের রেট থাকে, উইন্টারে ওদের এক রকমের রেট থাকে। তো এখনকার রেটটাই আমি তোমাদের বলছি। তো ক্লাসিক হেরিটেজ এই ক্যাটাগরি রুমগুলো পড়বে উইকডেজে 7280 ইনক্লুসিভ ট্যাক্স। আর যেগুলো বলছি সেগুলো কিন্তু সবই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। নেক্সট হচ্ছে জমিনদারি সুইট। উইকডেজে রুম রেট হচ্ছে 10,000 ইনক্লুসিভ ট্যাক্স। রয়্যাল সুইট রুম রেট হচ্ছে 15,340 ইনক্লুসিভ ট্যাক্স। আর আছে বাংলো, ওটা হচ্ছে 25,960 ইনক্লুসিভ ট্যাক্স। আর একবার তোমাদের বলে দিই, এগুলোতে সবই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আর এগুলো আমি তোমাদের উইকডেজের রেট বললাম। এই সেম রুম ক্যাটাগরি যদি তোমরা উইকেন্ডে নাও, সেক্ষেত্রে একটুখানি তোমাদের চার্জটা বেশি পড়বে। আমি গার্ডেনে চলে এসেছি। গার্ডেনে না খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, এছাড়া প্রচুর গাছ দিয়ে সাজানো রয়েছে। তো আমার পেছনে দোকান রয়েছে। এর আগেরবারে যখন আমি বাওয়ালি রাজবাড়িতে এসেছিলাম তখন এই দোকানটা ছিল না, এই দোকানটা হয়েছে। এছাড়া এখানে পুকুর রয়েছে, সুইমিং পুল রয়েছে, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। চলো একে একে দেখাই। সকালবেলা ঘুম থেকে উঠে যদি টি বা কফি নিয়ে এই গার্ডেন এরিয়ায় বসো, বা বিকেলবেলা রোদ পড়ে যাওয়ার পরে যদি টি বা কফি নিয়ে এখানে বসা যায় না, তাহলে সত্যিই আর কিছু লাগে না। রাজবাড়িতে ঢুকেই তোমাদের কোর্টইয়ার্ডে দেখাচ্ছিলাম না যে ওপরে আর নিচে স্টে করার রুম রয়েছে। এছাড়াও গার্ডেন এরিয়াতেও কিন্তু অনেকগুলো বিল্ডিং রয়েছে যেখানে তোমরা স্টে করতে পারবে। যেরকম আমার পেছনে যে বিল্ডিংটা রয়েছে, এখানে স্টে করতে পারবে, এই হোয়াইট বিল্ডিংটায় স্টে করতে পারবে। এছাড়াও ওই পাশেও প্রচুর বিল্ডিং রয়েছে যেখানে স্টে করতে পারবে। আর এই জায়গাটায় যদি স্টে করো না, পুরো একদম পন্ড ফেসিং ভিউ পাবে। দেখো সামনেই একটা বিশাল বড় পুকুর রয়েছে। এই পুকুরে জানো তো প্রচুর মাছ আমি দেখতে পাচ্ছি কিলবিল করছে। আর এখন এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড রোদ গরম আজকে। তো এই গার্ডেন এরিয়াতে এসে ছায়াতে এসে দাঁড়িয়ে হয় না একটা মিষ্টি মিষ্টি হাওয়া, ওরকম একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি, এখান থেকে আর নড়বই না।
একটু আগে তোমাদের যে পন্ডটা দেখাচ্ছিলাম, যেটা দেখিয়ে বলছিলাম না প্রচুর প্রচুর মাছ কিলবিল করছে, এই সেই পন্ড। আর মজার ব্যাপার হচ্ছে যে গেস্টরা এখানে স্টে করে তারা কিন্তু এই পন্ডে এসে ফিশিংও করতে পারবে। আর পুকুরের ঠিক পাশেই এখানে রয়েছে দোকান, দ্য শপ অ্যাট রাজবাড়ি বাওয়ালি। তো এই দোকানটাই বলছিলাম আগেরবারে যখন এসেছিলাম তখন ছিল না, এটা রিসেন্টলি বানিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই দোকানের ভেতরে কি কি রয়েছে। তো এখানে এসে আমি যেটা দেখতে পাচ্ছি চারিদিকে ব্যাগই রয়েছে, ম্যাক্সিমাম ব্যাগ রয়েছে। তো ব্যাগের পাশাপাশি কিছু টিস্যু বক্সও রয়েছে। আর কিছু রয়েছে নাকি দিদি? জুয়েলারি বক্স আছে আর টিস্যু বক্স আর ব্যাগ। জুয়েলারি বক্স, টিস্যু বক্স আর ব্যাগ। তো শুনেই নিলে জুয়েলারি বক্স, টিস্যু বক্স আর ব্যাগ এগুলোই রয়েছে। তো এগুলো ব্যাগগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। এরকম টাইপের ব্যাগ রয়েছে, জুটের ব্যাগ এগুলো সব। এরকম টাইপের ব্যাগ এখানে পেয়ে যাবে। এই পাশেও কিছু টোট ব্যাগ রয়েছে, এগুলো সবই জুটে। আর মিনিমাম কি প্রাইস আছে ব্যাগগুলো আপনাদের? মিনিমাম 1000 টাকা। আচ্ছা, 1000 টাকা থেকে শুরু ব্যাগগুলো, 1000 টাকা থেকে? 1000 টাকা থেকে 2500। আচ্ছা, 1000 টাকা থেকে 3000 পর্যন্ত এই ব্যাগগুলো রয়েছে। এই বুগেনভিলিয়াটা দেখো কি দারুণ লাগছে না, গাছটা পুরো ঝাড় হয়ে রয়েছে আর দারুণ লাগছে দেখতে। যারা যারা ফটো তুলতে ভালোবাসো এখানে এসে তাদের আর আলাদা করে স্পট খুঁজতে হবে না, এখানে প্রত্যেকটা কর্নারই ফটোজেনিক কর্নার। সামনেই স্পা রয়েছে আর সেটাও পন্ডের পাশে। আমার পেছনে যে বিল্ডিংটা দেখছো এখানেই স্পা হয়। সো এই হলো রাজবাড়ির ছোট্ট জিম। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই যে রেস্টুরেন্টটা দেখছো আমার পেছনে, এখানেই ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার করেছিলাম। বাট এবারে এসে দেখতে পারলাম যে এখানে তো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সার্ভ করা হয়, সেটা হচ্ছে যখন প্রচুর গেস্ট থাকে তখন এখানে সার্ভ করা হয়, আদারওয়াইজ পিয়ানো রুমেই সার্ভ করা হয়। কি ভাবছো রানীমা একা একা বসে আছে, প্রজারা কোথায়? প্রজাদের আসলে খেতে পাঠিয়েছি, অনেক বেলা হয়ে গেছে তো। জোকস অ্যাপার্ট, আমি এখন রুফটপে চলে এসেছি। যে রেস্টুরেন্টটা দেখালাম সেই রেস্টুরেন্টেরই রুফটপে এসেছি। তো এই জায়গাটায় বসে না আমার একটুখানি রাজরানী টাইপের ফিল হচ্ছে, সেই জন্য ভাবলাম একটুখানি তোমাদের সাথে মজা করি। বাওয়ালি রাজবাড়িতে দুটো সুইমিং পুল আছে, এই একটা সুইমিং পুল আর একটা ওই পাশে আছে, ওই পাশেও নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এত গরম না, যদি আমি আজকে এখানে স্টে করতাম তাহলে নিঘাত আমি এখন সুইমিং পুলে গিয়ে সুইমিং করতাম। এখানে যেতে যেতে দেখি একটা ডালে কম করে হলেও 15টা এঁচোড় ধরে রয়েছে, আর আমার চোখটা এসে এখানে আটকে গেছে। কেন বলো তো? এঁচোড় আমার ভীষণ প্রিয়। তো এটা দেখে না আমি আর নড়তে পারছি না এখান থেকে, তুমি এটাই দেখে যাচ্ছি, মনে হচ্ছে ইস যদি দুটো অন্তত বাড়িতে নিয়ে যেতে পারতাম। এখানে না ঘুরতে ঘুরতে আমি ভাবলাম রাজবাড়ি বাওয়ালিতে আমি যেবার ছিলাম কোন রুমে ছিলাম সেটা একবার তোমাদের দেখাই। তো দেখাতে এসে না হঠাৎ করে শুনছি যে ওই সাপ চলে গেলে যেরকম একটা আওয়াজ হয় ওরকম একটা আওয়াজ পাচ্ছি। তো আমি ভাবছি বাবা এখানে আবার সাপ টাপ করছে নাকি। তারপরে দেখি এই যে দেখো অ্যালিগেটর এমন আস্তে আস্তে যাচ্ছে, মানে দিনের বেলাতেই আমার ভয় লেগে গেছে, আর রাত্রেবেলা হলে তো হয়েই যেত। এনিওয়েজ তোমাদেরকে দেখাই, এই যে 431 দেখছো তার ডাক বাংলো, এই রুমটাই আমরা ছিলাম। তো এখানে তো প্রচুর রুম আছে, এতগুলো রুম ক্যাটাগরি তো তোমাদের দেখানো পসিবল না ভিডিওর মধ্যে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বাট আমি যে রুমটায় ছিলাম এই রুমটায় কিন্তু দুটো ফ্যামিলি ইজিলি থাকতে পারবে, রুমটা এতটাই বড়, ভেতরে দুটো বেডরুম আছে, বেশ বড়, মানে দুটো ফ্যামিলি আসলে ভালোভাবেই থাকতে পারবে। ডাক বাংলোর অপোজিটে এই বিল্ডিংয়েও স্টে করতে পারবে। যে বিল্ডিংটা তোমাদের এক্ষুনি দেখালাম ডাক বাংলোর অপোজিটে, ওই বিল্ডিংটার পাশে আর একটা সুইমিং পুল রয়েছে। যারা ভাবছো কলকাতার কাছে স্টেকেশন করবে বা দুদিনের জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে উইকেন্ড ডেস্টিনেশন খুঁজছো, তারা কিন্তু বাওয়ালি রাজবাড়িতে আসতেই পারো। এই প্রপার্টিটা রেনোভেট করে দারুণ সুন্দর করে দিয়েছে। যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে এখানে আসো আই এম শিওর তোমরা ভীষণ এনজয় করবে। প্রচুর ঘোরাঘুরি করলাম, এবারে চলে এসেছি লাঞ্চ করতে। তো এখানে না পিয়ানো রুমের লাঞ্চ হয়। আগে যখন এসেছিলাম 3-3.5 বছর আগে তখন অন্য জায়গায় লাঞ্চ করতাম, বাট এবারে এসে জানতে পারলাম পিয়ানো রুমের লাঞ্চ হয়। আচ্ছা এবারে লাঞ্চের টাইমটা তোমাদের বলে দিই, 12টা থেকে 3টে। তো যারা যারা বাওয়ালি রাজবাড়িতে স্টে করছে তারা তো এখানে খেতেই পারবে, বাট যারা ওয়াকিং করছে তারাও কিন্তু এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেই করতে পারবে। এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার যদি আগের থেকে
থেকে বুক করে আসো তাহলে হচ্ছে সবচেয়ে ভালো। উইকডেজে যদি ওয়াক ইন করো তাহলে পাওয়ার পসিবিলিটি আছে, এসে আগে বুক করে নিলে বুক করে তারপরে ঘুরতে পারবে। বাট উইকেন্ডে কিন্তু বুক করে তবেই এসো, উইকেন্ডে পাওয়ার পসিবিলিটি ভীষণই কম থাকে, বাট এসেই আগে বুক করে নিতে হবে। তো এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমিও আজকে এসে লাঞ্চ বুক করে নিয়েছিলাম, তারপরে কিন্তু তোমাদের সব দিকটা ঘুরিয়ে দেখিয়েছি। আর এখানে না 5 রকমের থালি হয়, তো কি কি থালি রয়েছে আমি এখানে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকটা পজ করে করে দেখে নিও। থালির পাশাপাশি কোন থালির কি প্রাইস রয়েছে সেটাও আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দিলাম। তো এখানে থালির পাশাপাশি আলা কাটও খেতে পারবে। আমি আজকে থালি খাবো, তো কি থালি খাচ্ছি চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চিকেন রাখবো। থ্যাংক ইউ। আমি লাঞ্চে নিয়েছি ক্লাসিক জমিনদারি থালি। তো আমার এই থালিটার প্রাইস নিয়েছে 1534 ইনক্লুসিভ ট্যাক্স। থালির মধ্যে কী কী রয়েছে একটু পরে তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো এখানে যে থালিগুলো আছে কোনোটাই কিন্তু শেয়ারেবল নয়, ঠিক আছে? তো চলো একদম গরম গরম থালি এখানে সার্ভ করেছে, কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। কাঁসা থালাবাটি গ্লাসে কি সুন্দর খাবারটা পরিবেশন করেছে দেখো, প্রত্যেকটা থালার মধ্যে কলাপাতা দিয়ে তারপর খাবারটা পরিবেশন করেছে, সত্যি একটা রাজকীয় ফিল আছে। যাই হোক চলো তোমাদেরকে দেখাই লাঞ্চে কি কি রয়েছে। তো এখানে রয়েছে স্টিমড রাইস, কুচুম্বা স্যালাড, লঙ্কা, লেবু, এদিকে রয়েছে বড়ি চূড়া, ঝুরি আলু ভাজা, ভেজ পাকোড়া, শুক্তো, মুগ ডাল, আলু পোস্ত, আর এদিকে রয়েছে মটরশুঁটির কচুরি, চিকেন ডাক বাংলো, ফিশ বাটার ফ্রাই, কচু পাতা চিংড়ি, আমের চাটনি, পাঁপড়, আর এদিকে ডেজার্টে রয়েছে সন্দেশ, রসগোল্লা আর দই। চলো এবার খাওয়াটা শুরু করি, বাট তার আগে তোমাদের বলে দিই যেহেতু এটা থালি, এই থালার মধ্যে যা যা দেখছো প্রত্যেকটা আইটেমই আনলিমিটেড। আর এইগুলো যেগুলো দেখছো এগুলো ওয়ান টাইম ওরা রিপিট করবে। যখন থেকে খাবারটা সার্ভ করেছে ফিশ বাটার ফ্রাইয়ের এত সুন্দর গন্ধ আসছে, তাই ফিশ বাটার ফ্রাই দিয়ে স্টার্ট করছি। দারুণ করেছে, এর মধ্যে ভেটকি রয়েছে, পিওর ভেটকি দিয়ে করেছে, অসাধারণ করেছে টেস্টটা। ফিশ বাটার ফ্রাই না আমার খুবই ফেভারিট, অনেকদিন পরে খাচ্ছি তো, আর দারুণ নুন নুন ঝাল ঝাল করেছে, খুব মুখরোচক হয়েছে। নেক্সট আমি যেটা খাবো সেটা হচ্ছে মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরি দিয়ে চিকেন ডাক বাংলো। আমি এর আগে মাটন ডাক বাংলো খেয়েছি, চিকেন ডাক বাংলোই ফার্স্ট টাইম খাচ্ছি, বাট টু গুড, টু গুড। আচ্ছা, চিকেন ডাক বাংলোয় 2টো পিস দিয়েছে আর তার উপরে ডিম দিয়ে গার্নিশ করেছে। সত্যিই খুব ভালো করেছে। গরম গরম মটরশুঁটির কচুরি খেয়ে নিয়েছি, চিকেন ডাক বাংলো দিয়ে আবার কিছুটা রেখেও দিয়েছি ভাত দিয়ে খাবো বলে। তো এবারে ভাতটা খাবো, সোনা মুগ ডাল আর তার মধ্যে একটুখানি গন্ধরাজ লেবু চিপলে, আহা পুরো স্বর্গ। আর আমার প্রিয় শুক্তো আলু পোস্ত রয়েছে, দুটোই আমার প্রিয়। ভাত ডাল আলু পোস্ত, এর বাইরে আর কিছু লাগে কি? আলু পোস্তটা খুব সুন্দর হয়েছে, বাট ঝাল নেই,
অনেকেই তো আছে বাচ্চারাও খায় যারা ঝাল খেতে পারে না, তার জন্যই এত বড় একটা লঙ্কা দিয়েছে, লঙ্কা দিয়ে খাই। লঙ্কাটা ঝাল আছে। তোমরা হয়তো ভাবছো যে আলু ভাজা রয়েছে, বড়ি চূড়া রয়েছে, পাকোড়া, শুক্তো, সব কিছু বাদ দিয়ে আগে পোস্তটা খেয়ে নিলাম। অ্যাকচুয়ালি কী বলতো, আমার পোস্ত এতটাই ফেভারিট, ওইটা সামনে থাকলে আমার মনে হয় ওটা দিয়েই আগে খাই, সেই জন্যই পোস্ত দিয়ে আগে খেলাম। আচ্ছা, এবারে বড়ি চূড়াটা দিয়ে খাবো। বড়ি চূড়া কি, যেটা যারা জানো না তাদের বলে দিই, বড়িটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছে, তো দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে, খেয়ে দেখি দাঁড়াও। অ্যাকচুয়ালি তাই, খুবই সুন্দর করেছে। আর একটু লঙ্কা হলে ভালো হতো, বাট খুব সুন্দর করেছে টেস্টটা। ঝুরি আলু ভাজা, ঝুরি আলু ভাজাটা আমি অল্পই খাচ্ছি, যেহেতু ঝুরি আলু ভাজা আমার খুব একটা ফেভারিট নয়, সেই জন্য আমি অল্প একটু টেস্ট করে নিচ্ছি। ভেজ পাকোড়া, নুন নুন ঝাল ঝাল মুখরোচক করেছে। আচ্ছা, এবারে নিচ্ছি শুক্তো। শুক্তোটাও ঠিক আছে, আর একটু তেতো হলে ভালো হতো। এটা হচ্ছে দুধ শুক্তো করেছে, আর একটা ডাঁটা রয়েছে, সজনে ডাঁটা। শুক্তোটা সোসো হয়েছে আর কি, একটু তেতো দিলে ভালো হতো, টেস্টটা আমার মনে হয় একটু ভালো করা যেত। আচ্ছা, নেক্সট আমি নিচ্ছি কচু পাতার চিংড়ি। এটার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম। ছোট 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 ওই যে কুচো চিংড়ি আছে না, কুচো চিংড়ি দিয়ে কচু পাতা দিয়ে বানিয়েছে কচু পাতার চিংড়ি। সর্ষে দিয়ে করেছে, একটা ঝাঁঝ রয়েছে। ভাত দিয়ে খাবো বলে একটুখানি চিকেন ডাক বাংলো রেখেছিলাম না, তো এটা ভাত দিয়ে মেখে খাবো। চিকেন ডাক বাংলোটা খুব সুন্দর হয়েছে। যদি তোমরা ক্লাসিক থালি নাও, আই এম শিওর চিকেন ডাক বাংলোটা তোমাদেরও বেশ ভালো লাগবে। আর চিকেন ডাক বাংলোটা ওয়ান টাইম ওরা রিপিট করবে। তোমাদেরকে তো বললামই, যেগুলো থালার বাইরে ছিল ওগুলো সব ওয়ান টাইম রিপিট করবে। এবার আমের চাটনি খাবো, তো আমি একটুখানি ভাত বাঁচিয়ে রেখেছিলাম আমের চাটনি দিয়ে খাবো বলে। তো এরকম জেলি জেলি টাইপের আমের চাটনি করেছে, 2 পিস আম রয়েছে এর মধ্যে। আমের চাটনিটা খেয়ে না মনটা পুরো খুশি হয়ে গেল, একদম পুরো জেলি জেলি টাইপের করেছে। আমি এই রকমই পছন্দ করি। ইভেন পাঁপড়টাও খুব সুন্দর খেতে, মশলা পাঁপড়। এবারে ডেজার্ট। এই দেখো, ডেজার্টে সাদা মিষ্টি দই রয়েছে। যারা আমার ব্লগ রেগুলারলি দেখো, আমি কিন্তু আমার ব্লগে বলেছি যে আমার সাদা মিষ্টি দই বেশি ভালো লাগে, আর এখানে সাদা মিষ্টি দই দিয়েছে। ভালো দইটা। আচ্ছা, এখানে যে সন্দেশটা রয়েছে এটা কাঁচা গোল্লা। বেশ ভালো খেতে। আর লাস্ট হচ্ছে রসগোল্লা। আমি না রসগোল্লার রসটা চেপে খাই।
আমার প্লেটটা দেখে বুঝতেই পারছো কতটা তৃপ্তি করে আমি আজকে খেয়েছি। বাট আমি কোনো আইটেমই এখন রিপিট করতে পারবো না, পেটে এক ফোঁটা জায়গা নেই, যা দিয়েছিল ওটাই অনেক বেশি হয়ে গেছে। বাট যারা যারা এখানে আসবে যদি চাও আমি যে থালিটা যে খেলাম ক্লাসিক জামিনদারি থালিটা ট্রাই করতে পারো। থ্যাংক ইউ। খাবার শেষে চলে এলো মিষ্টি পান। পান দিয়ে খাওয়া শেষ হলে, লাঞ্চ শেষ হলে মনে একটা অন্য রকমের তৃপ্তি হয়। তো চলো মিষ্টি পান খাই। আর আমি একসাথে দুটো নিয়েছি। রাজবাড়িতে আজকে জমিয়ে লাঞ্চ করেছি, দেখতেই তো পেলে আজকে কত রকমের লাঞ্চে আইটেম ছিল। তো আজকে বাওয়ালির রাজবাড়িতে সকাল থেকেই আমি চলে এসেছিলাম, সকাল থেকে ঘুরলাম, বেশ ভালো মতো টাইম স্পেন্ড করলাম, চারিদিকটা তোমাদেরকে দেখালাম, সমস্ত কিছু ডিটেলে তোমাদের সাথে শেয়ার করলাম এবং এখন দারুণ সুন্দর একটা লাঞ্চ করলাম। তো আমার কিন্তু আজকে ডে ট্রিপ রাজবাড়ি বাওয়ালিতে দারুণ হয়েছে। তোমরাও যদি আমার মতো এত সুন্দর সময় কাটাতে চাও তাহলে ডে ট্রিপে চলে আসতেই পারো রাজবাড়ি বাওয়ালি। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।